আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গাছের প্রুনিং করছি, আর গাছের প্রুনিংয়ের করার যে সিস্টেম অর্থাৎ সঠিক নিয়ম সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। গাছ প্রুনিংয়ের সঠিক নিয়মটা, যে নিয়মে আপনার প্রুনিং করলে আপনার গাছে পর্যাপ্ত ফল পাবেন, গাছটা সুস্থ সবল থাকবে। আর এখন হচ্ছে বৈশাখ মাস চলতেছে, বৈশাখ মাসে প্রুনিং করার সঠিক সময়, সাথে চৈত্র মাসও করা যায় শেষ দিকে, আর বৈশাখ মাস ভরেই আপনি করতে পারবেন। হ্যাঁ, ওটা গোড়াতে কেটে দাও। তো সেই ক্ষেত্রে ওইটা কাটিয়ে দাও, ওইটা রাখার দরকার নেই। এই ডালটাকে এইখান থেকে কেটে দাও, এইখান থেকে কেটে দাও, এই ডালটাকে এখান থেকে, এই ডালটা এখান থেকে কেটে দাও, আর ওইটার মাপা আনতে কাটো। হ্যাঁ, তো এটা এপ্রিল মাস, ইংরেজিতে যেটা এপ্রিল। আরও গোড়াতে কাটো, আরও গোড়াতে কাটো। হ্যাঁ, তো আনতে কাটো। হ্যাঁ, কারণ ওই ডালটা তো ঝুঁকে পড়বে, নেক্সট টাইমে ফুরকি হলেও ঝুঁকে পড়বে ওই ডালটা। কারণ ওই ডালে পেয়ারা রয়েছে কিন্তু গোড়ায়, দেখছো এই যে পেয়ারা আসছে, এই যে পেয়ারা আছে, এই কটাই শুধু রাখবা। এবারে এখান থেকে কেটে দেবা, ঠিক আছে? এই যে হ্যাঁ, ওইখান থেকে কেটে দাও। মাথাটাও কেটে দাও, মাথাটাও কেটে দাও। ব্যাস, হ্যাঁ, ঠিক আছে। নতুন ফুরকি বেরোচ্ছে, নতুন ফুরকিগুলো কেটে ফেলবা না কিন্তু। নতুন ফুরকি দেখে দেখে জায়গায় জায়গায় রেখে দিতে হবে, কারণ ওগুলো সব ফুল হবে। নতুন ফুরকি সব রাখা যাবে না, দেখে দেখে রাখতে হবে। যেমন এই যে এখানে যে এইখান থেকে কাটবে, এটা এই দুটো নতুন ফুরকি রেখে দেবা, কিন্তু এইটা কাটবে এখান থেকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে, অনেকেই বাংলা বুঝবেন না, এটা এপ্রিল মাস। এপ্রিল মাসের হচ্ছে 29 তারিখ, 24 সাল। এটা প্রুনিং করার আসলেই সিস্টেম আছে। যদি সিস্টেম মতো প্রুনিং না করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি ভালো ফলাফল পাবেন না আপনার বাগানে। আর ভালো ফলাফল না পেলে আপনি লস নিশ্চিত। তাই লস থেকে বাঁচতে হলে ভালো জানতে হবে। প্রশিক্ষণের বিকল্প কোনো কিছু নেই, প্রশিক্ষণ নিতেই হবে। আর প্রশিক্ষণ নিয়েই একমাত্র আপনি যদি কৃষিতে আসেন, তাহলে আপনি অবশ্যই কৃষিতে সাকসেসফুল হতে পারবেন। আর বেকার যারা আছেন তারা কেন ঘুরে বেড়াবেন, তারা একটা কিছু করেন। যারা শিক্ষিত বেকার আছেন, পড়ালেখা জানেন, তারা একটা কিছু করেন, যাতে আপনার মানুষের উপর নির্ভর না করতে হয়, চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে না হয়, এবং আপনার অভাব অনটন না থাকে, আপনি আরও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন। অর্থাৎ আপনার সদ ইচ্ছা থাকতে হবে যে আমি মানুষের জন্য কিছু করতে চাই এবং আমার নিজের জন্য কিছু করতে চাই। তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি আপনি পেরে গেছেন। তো হ্যাঁ, ওইটা ওখান থেকে কাটো, আর এইটার মাথার থেকে কাটো। ব্যাস, দেখছো এই নতুন ফুলকিগুলো থেকে গেলে এগুলো ফুল হয়ে গেছে অলরেডি, ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, তো আনতে কাটো। ব্যাস, ওইটা কাটিয়ে দাও, ওইটা শীতে কাটিয়ে দাও। ওইটা এখান থেকে কাটিয়ে দাও, ওইটা এখান থেকে কাটো না, ওইটা এইগুলো তো কিন্তু মাটিতে পড়ে দেবে ঝুঁকে, তাই এইখান থেকে কেটে দাও, এইখান থেকে। কারণ ওটা তো মাটিতে ঝুঁকে পড়ে যাবে। ওটা যখন ফল হবে, ফলের ভারে ওটা মাটিতে পড়বে, তো মাটিতে পড়লে আষাঢ় মাস সামনে পচে যাবে ওটা। এখন ওই দুটো কিন্তু আর পড়বে না, দুটো বা তিনটে আছে না, ওই তিনটে কিন্তু পচবে না। তুমি দেখছো কী করছি, ওই তিনটে রাখছো, তিনটে মাটিতে জীবাণু পড়বে না বা পচবে না। আর এখন দেখো গাছটা কি সুন্দর দেখা যাচ্ছে, গাছটার দিকে তাকা দেখো, অনেক ফল আছে এবং গাছটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। আবার পরিষ্কার করে দিয়ে যাবা, কিন্তু গাছগুলো পরিষ্কার করে দিয়ে যাবা, অপরিষ্কার রাখবা না কিন্তু, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনি শিক্ষিত মানুষ, ঘুরে বেড়াচ্ছেন, চাকরির পাশে ঘুরে বেড়াচ্ছেন, চাকরির জন্য টাকা দিচ্ছেন, হয়রানি হচ্ছেন। হ্যাঁ, এই গাছে রাখার দরকার নেই, এই গাছটা তুমি পুরো সুন্দর করে জুড়ে দাও, তোমার নিয়মে জুড়ে দাও। কারণ এই গাছটা নতুন একবারে মরা গাছ, এমনিতেই ওটা কোনো ফলই রাখার দরকার নেই। ওটা তুমি ঝুড়ে দাও একবার, নিজের মন মতো জুড়ে দাও, নিজের মন মতো ঝোড়ো এই গাছটা। কিন্তু আমি বলছি, ওই যে কি পচা ফুরকি রাখলেও পচা ফুরকি রাখার দরকার নেই, অর্থাৎ ওই একদম চিকন ফুরকি ফল আসবে না, ওসব রাখার দরকার নাই। তোমার মন মতো তুমি এই গাছটা ঝোড়ো। তো ভিউয়ার্স, আসলেই মানুষদের চেষ্টা করে যে আমি আত্মনির্ভরশীল হব, সে পারবে। আর আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে আমরা ফ্রি অফ কস্টে প্রশিক্ষণ দিয়ে থাকি, ফল সবজি চারা বিতরণ করে থাকি, এবং সবজির বীজও বিতরণ করি। তো সেই ক্ষেত্রে ভালো চারা, ভালো বীজ না হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না কৃষিতে, এটাও একটা পূর্ব সত্য। তো কৃষিতে আপনার সফল হওয়ার জন্য, যেহেতু এটা পড়ে গেছে, তাহলে কাটি দাও। আমার রাখলে কেন, ওটা গোড়াতে কাটো, ওই তো আনতে কাটো, ওটা পড়ে গেছে, ওটা আমার রাখলে হবে, ওটা গাছ তো বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রশিক্ষণটা জরুরি। প্রশিক্ষণ নিয়ে যদি আপনি কৃষিকাজ করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন।
আর শিক্ষিতদের জন্য তো আরও অনেক বেশি সহজ। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই প্রশিক্ষণ নিতেই হবে, বিকল্প কোনো কথা নেই। আর সেটা আমরা দেই ফ্রি অফ কস্টে। থাকা এবং খাওয়ার জায়গাটা, থাকার জায়গাটা আমরা ম্যানেজ করে দেবো, কিন্তু ভাড়া দিতে হবে একটু। আর খাওয়ার জন্য আপনার খরচ করতে হবে নিজস্ব টাকা, কিন্তু প্রশিক্ষণ আপনি ফ্রি অফ কস্টে পাবেন, কোনো টাকা লাগবে না। আর সর্বোপরি সমস্ত সাপোর্ট আমরা আপনার এলাকায় গিয়ে দিব, যেখানে আপনি বাগান করতে চান, যদি আপনার ইচ্ছা থাকে। এবং এটা হচ্ছে আমরা সহোদ্যোগে আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি। এমকে গ্লোবাল এগ্রো, এটা মানুষের কল্যাণে কাজ করে। আমরা এই কৃষি ফার্ম থেকে আমরা অনেককে সহযোগিতা করে থাকি। তো সেই ক্ষেত্রে ওটা কাটবা কেন? হ্যাঁ, কৃষি ফার্ম থেকে আমরা অনেককে সহযোগিতা করে থাকি। আমার বিশ্বাস আপনারা যদি প্রশিক্ষণ নিয়ে করেন আপনারাও পারবেন। ঘুরে বেড়ায় লাভ নেই, চাকরির পাশে দৌড়ায় লাভ নেই। চাকরি যখন পাবেন তখন করবেন, যখন পাইলেন না আপনি আত্মনির্ভরশীল হয়ে যান। ব্যাস এইটাই বুঝি, কিছু কর্মসংস্থান সৃষ্টি করেন। তো যাই হোক, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন আমাদের সাথে। এবং আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিজস্ব বাগানের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। আমরা আসলেই আমাদের নিজস্ব বাগান থেকেই সব ভিডিও ছাড়ি। এটা জনস্বার্থে, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। তো সেই কল্যাণটা যদি আপনার মনে হয় যে আমাদের দ্বারা কোনো কল্যাণ হবে বা আপনার উপকৃত হবেন, তাহলে আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উপকার করব একদম বিনা স্বার্থে। তো ভালো থাকবেন। আর নেক্সট টাইম আমরা আরও দেবো এরকম ভিডিও, বা আমরা আরও জানাবো আমাদের কৃষি সম্পর্কে। আমাদের সমস্ত রকম ফল এবং সবজি চাষ আছে। আমরা প্রায় 1500 বিঘা জমি চাষ করি, যেখানে সব কিছু আমাদের আছে। আপনারা আসবেন, দেখবেন, ভিজিট করবেন। যদি ভিজিট করে ভালো লাগে আপনারা করার জন্য চেষ্টা করবেন, আর আমরা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।